এই বিশ্বব্রহ্মাণ্ডে সবকিছুরই নিজস্ব এবং নির্দিষ্ট নাম রয়েছে, যেই নাম দিয়ে আমরা তাদেরকে চিনে থাকি। এই সব নামকরণের পেছনেও রয়েছে নানান রকম ইতিহাস। তার কিছু হয়তো আমরা জানি এবং অনেক কিছুই জানি না। যেমন ধরো, একটি বছর জানুয়ারি থেকে শুরু হয় এবং শেষ হয় ডিসেম্বরে। এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাসগুলো রয়েছে, এদের নামগুলো কোথা থেকে এসেছে সেগুলি তোমরা কি কখনো জানার চেষ্টা করেছো? আজকের জানা কথা অজানা ইতিহাসে আমরা জানব ইংরেজি 12 মাসের নামের উৎপত্তির ইতিহাস। রোমানদের নানা দেবদেবীর মধ্যে রয়েছে দুই মাথা বিশিষ্ট একটি দেবতা, যার নাম জানুস। প্রাচীন রোমান পুরাণ মতে জানুস বিভিন্ন আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন। প্রাচীন রোমের স্থাপত্যগুলির প্রবেশের পথের দরজার উপরেই রাখা হতো এই দেবমূর্তি। কারণ রোমানদের মতে এই জানুস হলেন স্বর্গের দরজার পাহারাদার। তাই স্বর্গে প্রবেশের ছাড়পত্র পেতে গেলে এই দেবতাকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। রোমানদের এই দেবতাকে গড অফ ডোরসও বলা হয়, অর্থাৎ দরজার দেবতা। রোমানদের দেবতা জানুসের নামে ইংরেজির প্রথম মাসটিকে উৎসর্গ করে জানুয়ারি রাখা হয়, অর্থাৎ জানুস থেকেই জানুয়ারি নামটির উৎপত্তি। ফেব্রুয়ারি নামটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। প্রাচীন রোমে ফেব্রুয়ারি ছিল সর্বশেষ মাস। তোমরা হয়তো খানিকটা অবাক হয়ে গেলে, কেননা ফেব্রুয়ারি হলো বছরের দ্বিতীয় মাস। কিন্তু প্রাচীনকালে এমনটি ছিল না। প্রাচীনকালে বছর শুরু হতো মার্চ থেকে এবং সেই হিসেবে ফেব্রুয়ারি ছিল সর্বশেষ মাস। এই মাসে রোমানরা সব আবর্জনা ঝেড়ে শুদ্ধিকরণের মাধ্যমে নতুন একটি বছরকে আমন্ত্রণের উৎসবে মেতে উঠত। ফেব্রুয়া বা ফেব্রুয়ারির শব্দটির অর্থ পবিত্র। এই ফেব্রুয়া বা ফেব্রুয়ারিয়াস থেকেই ফেব্রুয়ারি নামটি এসেছে। আবার রোমানদের যে যুদ্ধের দেবতা, তার নাম ছিল মার্স। এই মার্সের নামানুসারে এসেছে মার্চ মাসের নাম। এপ্রিল মাসটির নাম কিন্তু কোনো দেবদেবীর নামানুসারে আসেনি, বরং এপ্রিল মাসটির নাম এসেছে ল্যাটিন শব্দ এপ্রিয়া থেকে। এই এপ্রিয়া শব্দটির অর্থ প্রস্ফুটিত হওয়া। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, গাছে গাছে নতুন ফুল প্রস্ফুটিত হয়, তাই এই মাসের নাম এপ্রিল। তবে অনেকের মতে রোমানদের সৌন্দর্যের দেবী ছিলেন আফ্রিদি, এবং এই আফ্রিদির নাম অনুসারেই এপ্রিল মাসের নামকরণ করা হয়েছে। রোমানদের সর্ষের দেবী ছিলেন মেইয়া। এই মেইয়ার নাম থেকে এসেছে মে মাসটির নাম। আবার জুপিটারের পত্নী জুনোর নামানুসারে এসেছে জুন মাসটির নাম। জুলাই এবং আগস্ট এই দুটো মাসের নাম কিন্তু কোনো দেবদেবীর নামানুসারে আসেনি, বরং রাজার নামানুসারে এসেছে। এবং এই মাসগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফেব্রুয়ারি মাসটির নাম, কেননা ফেব্রুয়ারি মাসের 28 দিনের কারণের পেছনে এই দুটো মাসের অবদান রয়েছে। আগে জুলাই এবং আগস্ট নামে কোনো মাসই ক্যালেন্ডারে ছিল না। তার পরিবর্তে ছিল কুইন্টিলিন্স এবং সেক্টিলিন্স নামে দুটো মাস। জুলিয়াস সিজার রোমের সম্রাট হবার পর কুইন্টিলিন্স যে মাসটি রয়েছে সেটির নাম পরিবর্তন করে নিজের নামকে স্মরণীয় করে রাখার জন্য জুলাই রেখে দিলেন, এবং ফেব্রুয়ারি থেকে একটি দিন কেটে এই মাসের সঙ্গে যুক্ত করেছিলেন। সেই গল্প আমরা আগেই বলেছি। তোমরা সেই ভিডিওটি উপরে আই বাটনে ক্লিক করে অথবা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ফেব্রুয়ারি মাসে কেন 28 দিন রয়েছে। সে যাই হোক, জুলিয়াস সিজারের নামানুসারে জুলাই মাসটির নামকরণ করা হয়েছিল এবং অগাস্টাস সিজারের নামানুসারে আগস্ট মাসটির নামকরণ করা হয়েছিল। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই নামগুলো কোনো দেবদেবী অথবা কোনো রাজার নামানুসারে আসেনি। এই মাসগুলোর পজিশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছিল এইরকম নাম। সেপ্টেম্বর অর্থাৎ 7 সংখ্যাকে বোঝাতো। এই মাসটির অবস্থান ছিল 7ম স্থানে। একইভাবে অক্টোবর ছিল 8 নম্বর স্থানে, নভেম্বর ছিল 9 নম্বর স্থানে এবং ডিসেম্বর ছিল 10 নম্বর স্থানে। এখন যদি তোমরা ক্যালেন্ডারে দেখো তাহলে এই নামগুলোর সার্থকতা খুঁজে পাবে না, কেননা সেপ্টেম্বরকে পাবে
9 নম্বর স্থানে এবং অক্টোবরকে পাবে 10 নম্বর স্থানে। আবার নভেম্বরকে পাবে 11 নম্বর স্থানে এবং ডিসেম্বরকে পাবে 12 নম্বর স্থানে। কিন্তু প্রাচীনকালে বছর শুরু হতো মার্চ থেকে, সেই হিসেবে যদি কাউন্ট করো বা গুণে দেখো তাহলে দেখতে পাবে সেপ্টেম্বরের স্থান 7 নম্বর এবং অক্টোবরের স্থান 8 নম্বর, নভেম্বরের স্থান 9 নম্বর এবং ডিসেম্বরের স্থান 10 নম্বর। ইংরেজির 12 মাসের নাম এইভাবেই করা হয়েছিল। কিছু নাম এসেছে রোমানদের দেবদেবীর নামানুসারে, কিছু নাম এসেছে রোমান সম্রাটের নামানুসারে এবং কিছু সংখ্যক মাসের নাম যেগুলি তাদের অবস্থানের সংখ্যাকে বোঝাতো। জানা কথা অজানা ইতিহাসে আজকে তোমরা জানলে ইংরেজি মাসগুলোর নাম কিভাবে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং ভিডিওটি পরিজনদের সঙ্গে শেয়ার করে তাদের নতুন কিছু শেখার সুযোগ করে দিতে ভুলো না। তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারো। আবারও ফিরে আসবো নতুন একটি তথ্য নিয়ে।